তার ভাষায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, ওই রাস্তা থেকে শুনি মানুষ বলতেছে আপনারা আরো 5 বছর ক্ষমতায় থাকেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, এটা সত্য কথা, আপাতত ভালো। রমজানে বিদ্যুৎ যায়নি, কেন যায়নি তার একটি ব্যাখ্যা রয়েছে, পরম্পরা তো এখনো পর্যন্ত সেভাবে পড়েনি, মানে অন্য অন্য বছরের সময়, অথবা রমজান তো বসন্তের কাছাকাছি সময় এসে আমাদের সামনে এসেছিল। যাই হোক, ধরে নিলাম যে রমজানে বিদ্যুৎ যায়নি, ভালো কাজ। জিনিসপত্রের দাম বাড়েনি, ভালো কাজ। এই একটি দুটি ভালো কাজের জন্য যদি 5 বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেন, খোয়াব দেখেন, তাহলে যে পরিমাণ খারাপ কাজ হয়েছে তার শাস্তি কি হবে? কতজনকে জেলে পোড়া হবে? সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন, কালোবাজারি, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, 5 আগস্টের পরে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, দেশের নামিয়ে বিভিন্ন দাও স্থানে একযোগে যে ধর্ষণের মহামারী, একজনকে নামিয়ে দাও। বাসে পর্যন্ত ধর্ষণের যে একটা কাহিনী আমরা একের পর এক দেখতে লাগলাম, এবং আরো আরো অনেক বিষয়। তাহলে সেগুলোর জন্য কি হবে? আর যদি একটা দুটো ভালো কাজের জন্য 5 বছর ক্ষমতায় থাকার খোয়াব দেখেন, তাহলে তো আওয়ামী লীগ 100 বছর ক্ষমতায় থাকার দাবি করতে পারে। স্পষ্টভাবে বলছি, আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে, অনেক খারাপ কাজ, নিঃসন্দেহে। বাক স্বাধীনতা হরণ করেছে, গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, গণমাধ্যমের ত্রুটি চেপে ধরেছে, গুম খুনের অসংখ্য অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, কিন্তু ভালো কাজ করেনি। অবশ্যই অসংখ্য অসংখ্য ভালো কাজ করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন, মেট্রো রেল, পদ্মা সেতু, এইসব এক একটা মেগা প্রকল্পের জন্য তো তাদের 50 বছর ক্ষমতা থাকা উচিত। যদি আমি কম্পারিজনকে এইভাবে নিয়ে আসছি, বর্তমান সরকারের উপদেষ্টা যা বলা শুরু করেছে, যা বয়ান দেওয়া শুরু করেছে, সেই